আজকাল বিয়ে মানেই বিরাট একটা উৎসবের মতো, যেখানে আকর্ষণের কেন্দ্রবিন্দু বর ও কনেকে ছাপিয়ে গিয়ে অন্য বিষয়গুলি প্রাধান্য পায়। যেমন ধরা যাক, কত টাকার গয়না পরলেন কনে, বিয়েতে কোন কোন তারকা এলেন, বর ঠিক কতখানি বিত্তবান, এরকম নানা মাপকাঠি রয়েছে। কিন্তু আমি সদ্য আমার বন্ধুর বিয়ে খেয়ে এলাম। 3টে দিন যেন নির্ভেজাল আনন্দ, যেখানে ভালোবাসায় লেখা হল দুটি মানুষের জীবনের নতুন অধ্যায়। তাঁরা সোহিনী সরকার ও শোভন গঙ্গোপাধ্যায়। সত্যি কথা বললে, এই বিয়েটা ছিল আমাদের কাছে গোপন মিশনে যাওয়ার মতো। ওরা বলেছিল, এটা আমরা গোপন অভিযানের মতো করব, আর এই গোপনীয়তা আমরা বজায় রাখতে পেরেছি। শোভন সোহিনীর বিয়ে হল 15ই জুলাই, একেবারে ভরা বর্ষায়। তার আগেই সংবাদ মাধ্যম থেকে টলিপাড়া ওদের বিয়ে নিয়ে ফিসফাস চলছিলই। কিন্তু ওরা দুজনেই চেয়েছিল এই দিনটিকে, ওদের জীবনের বিশেষ এই মুহূর্তটিকে একান্ত ব্যক্তিগত রাখতে। সেইভাবেই বিয়েটা করেছে। একেবারে ঘনিষ্ঠ বন্ধুবান্ধব ও আত্মীয় পরিজনের উপস্থিতিতেই শুরু হল শোভন সোহিনীর দাম্পত্য জীবন। সোহিনীর আমার দীর্ঘদিনের বন্ধু। দোল হোক বা দীপাবলি, বছরের বিশেষ দিনগুলি আমরা একসঙ্গে কাটাই। আমাদের বন্ধুত্বের বয়স খুব গুরুত্বপূর্ণ নয়, বরং কতটা একাত্ম হয়েছি আমরা একে অপরের সঙ্গে, সেটাই আসল। যখন শোভন সোহিনীর বিয়ে নিয়ে গুঞ্জন, সংবাদ মাধ্যমে নানা লেখালেখি চলছে, ততদিনে কিন্তু আমরা বন্ধুরা বিয়ের সব প্রস্তুতি শুরু করে দিয়েছি। আমি তো প্রায় 15 দিন আগে থেকে ঠিক করে রেখেছিলাম গায়েহলুদে কি পরব, বিয়ের রাতে কেমন সাজব ইত্যাদি। এই মুহূর্তে রোশনাই ধারাবাহিকে করছি, আর ধারাবাহিক চলাকালীন ছুটি পাওয়াটা বেশ ঝক্কির ব্যাপার। কিন্তু আগে থেকেই বলে রেখেছিলাম 14 জুলাই থেকে 16 জুলাই পর্যন্ত ছুটি লাগবে। 3 দিন না হলেও 2 দিনের ছুটি পেয়েছি। কিন্তু কেন ছুটি? সোহিনীর বিয়ে তো বলা যাবে না। সেটে বলেছিলাম, আমার বোনের বিয়ে, ছুটি আমার চাই। যাই হোক, ছুটি তো পেলাম। 14 জুলাই বাসে করে কলকাতা থেকে আমরা রওনা দিলাম বাওয়ালির উদ্দেশ্যে। আমাদের ঘনিষ্ঠ সব বন্ধুরা, আমি, অঙ্কিতা চক্রবর্তী, অলিভিয়া সরকার, আরও অনেকে ছিলাম। বেলুড় থেকে শোভনের কিছু বন্ধুবান্ধব ও তাদের পরিবারের লোকজন নিয়ে পৌঁছল বিয়েবাড়ি। গোটা রাস্তা বাসে আমরা নাচতে নাচতে গেলাম, যেমন বরযাত্রী যায়। খামারবাড়ি পৌঁছে সেদিন পুল পার্টি হল। তেমন অসাধারণ খাবার সব। 15ই জুলাই সকালে শোভনের বাড়ির সব গুরুজন এসে উপস্থিত হলেন। যদিও শোভনের দিদিমা আমার উপর বেজায় চটেছিলেন। আসল কারণ আমার জুন আন্টি অবতার। পরে অবশ্য আমার সঙ্গে ওর আলাপ হওয়ার পর আর রেগে থাকতে পারেননি। এমনিতে মেয়েটা আমি মিষ্টি। এসব পর্ব মিটতে না মিটতেই গায়েহলুদ। সে কি বৃষ্টি! যখন আমরা বাওয়ালিতে পৌঁছলাম তখন অবশ্য বেশ ঝকঝকে আকাশ ছিল। গায়েহলুদের সময়ও বৃষ্টি। এমনকি সন্ধ্যায় যখন ওদের বিয়ে হচ্ছে তখনও বাইরে বৃষ্টি।